রাস্তা এত চিকন যে এই যে বাসটা আসতেছে আমরা সবাই সাইড দিয়ে দিচ্ছি। মারাত্মক চিকন রাস্তা, সামনেই দিঘি নালা, মাটি এদিকে অনেক পিছলা। রাস্তা দিকটা ভালোই ভাঙ্গা, এটা দেখতে মনে নাই। দিঘি নালার 3 কিলোমিটার অলমোস্ট চলে আসছে সেখানে। বাইকটার ওভারটেক করতে হবে, এটা পিস্টন চলে গেছে, ধুয়ে আসতেছে অনেকক্ষণ ধরে, তো আসলে সাইড দিতে আসে না। সেই ভাঙ্গা ভাঙ্গা বলতে কি, এটা বড় করতেছে রাস্তা। আগে মূল রাস্তা মনে হয় এটা এটুকুই এটুকুই ছিল, এখন বড় হইতাছে। আর এখান থেকে শান্তি পরিবহনের বাসগুলো একটা বিশাল বাস, একদম ফুল সাইজ ইনো বাস। তাদের এইসব রাস্তা দিয়ে আসা যাওয়া আসলে ঝামেলা। রাস্তা বাকি আছে আর 10 কিলোমিটার স্কোয়াড পর্যন্ত। ফাইনালি আমরা চেকপোস্টে চলে আসলাম। বাহ, অনেক মানুষ। আমাদের পার্টনার কই? বাইক মনে হয় সামনে। বিসিটা কি লড়ে? বিসিটা একবারে ছোট। কি আমি এত বড় এটা চান পারে? হ্যাঁ পুরো রক্ত দেব রক্ত। না না শোনো, 50 টাকা 20-30 টাকা। দুটা হ্যাঁ এমন এই যে খালাই আরেকটা নিলাম। গাড়ি দেন মনে হইলো কোনো জেলখানাতে ছাড়া পাইলাম। রুলস অনেক স্ট্রিক্ট, আর চেকপোস্টে কোনোভাবেই ক্যামেরা চালু করতে দেয় নাই, এবং যা নিয়ম সব কিছু শুনলাম বুঝলাম। এখন স্কোয়াড ছেড়েছে, বেশ ভালোই বাইক আছে, 100 কাছাকাছি হবে। না 100 হবে না, 100 একটু কম হবে, 80টার মতো হবে হয়তো। কোনো টানাটানি করবো না, জাস্ট রিল্যাক্স। এই পাশেও ভালো দোকানপাট আছে। অনেকে তাড়াহুড়া করতেছে, তাদের ইচ্ছা। ট্রাই করবো সেফটিটাকে মাথায় রেখে চালানোর জন্য। বাচ্চা থাকলে আরও আসা যাবে। রাস্তাটা একটু ভালো হইতে পারতো। তাকে তো বাজার দেখি সামনে কেমন রাস্তা আছে। মাথা নষ্ট ডালু, যে নদীটা দেখা যাচ্ছে, এই নদী জানা নাই, বাট এই ছোট একটা ব্রিজ। সবাই অনেক তাড়াহুড়া করতেছে, বুঝলাম না কিছু। অনেকক্ষণ অপেক্ষা করার কারণে আমার সবার টেম্পার নষ্ট হয়ে গেছে। এখানে আম বাগান আছে, অনেক সুন্দর আম ধরে আছে, পাহাড়ি আম, বেশ ভালো। এতদিন মোটো ব্লগারদের ভিডিও দেখতাম, তারা সাজেক যেত। আলহামদুলিল্লাহ আজকে আমি বানাইতেছি ভিডিও, জানি না কে দেখবে, বাট ইয়া আমি যে আসতে পারছি এটাই আলহামদুলিল্লাহ। দেখা না দেখা পরের বিষয়। জিনিস বুঝলাম না, অটোগুলো এই রাস্তায় উঠে কিভাবে, এত ঢাল, এত উঁচু নিচু, সব অলমোস্ট সব যানবাহনেরই দম বাড়িয়ে যায়। মানে এটা মোটামুটি ভালো একটা এক্সট্রিম টেস্ট হয় যানবাহনের ড্রাইভারও, কিন্তু অটো দেখবো মা স্মুথলি উঠতেছে যাইতেছে। কিছু একটা ক্যাচ থাকতে পারে আমাদের সমতলভূমি অটোর সাথে এগুলোর। কর্নারিংও আছে সেই। এখানে 4 গিয়ারের বেশি ব্যবহার করা লাগতেছে না,
3-4 এর মধ্যেই আছি। খাগড়াছড়িতে 5 গিয়ার যাওয়া যাইতো, কিন্তু এখানে রাস্তাটা চিকন হওয়ার কারণে 5 গিয়ারের তেমন একটা ব্যবহার নাই বললেই চলে। স্পিড ব্রেকার আছে ভালো, এটা একটা বাজার মনে হয়। এখানে একটা জিনিস কি, রং সাইডের থেকে গাড়ি আসা ভয় অনেকটাই কম, কারণ স্কোয়াড স্কোয়াড আকারে ছাড়ে তো, এই রং সাইডের গাড়ির ভয়টা একটু কম আছে, বাট কম এই আর কি। যে একটা ভিউ, পুরাই মাথা নষ্ট। ভিউজটাই অস্থির ভিউ, একটা পাহাড় আর পাহাড়, ওই যে বাইকগুলো যাইতেছে, আর আমরা এখানে অনেকগুলো বাইক একসাথে আছি, তারা একটু আগে চলে গেছে। এবার একটা ঢালে আমরা উঠতেছি, 3rd গিয়ারে আছি, বাইক খুব আস্তে নিচে উঠে যাচ্ছে। স্ট্রেট রাখতে হবে, আর ক্লাসে হাত না দিলেই হবে। বাইক বাইকই উঠুক। আরটিআর কি বন্ধ হয়ে গেছে? আমরা একটা স্কোয়াড একসাথে আছি, এই জিক্সার আর আমরা, একটা বাইক। আসলে যারা আমরা রাইড করতেছি তাদের চেয়ে বেশি যারা পিলিয়ন আছে তারা এনজয় করতেছে বেশি, আর আমাদের অনেক বেশি কনসেন্ট্রেশন চালানোর মধ্যে আছে। আবার আপহিল, আবার টার্ন, বাহ বানাইছে কেমন এগুলো? আমার মাথায় খালি এই প্রশ্নটাই ঘুরতেছে, যেগুলো বানাইছে কীভাবে? উঠতে এত কষ্ট হয়, যারা বানাইছে তাদের তো মনে খবর হয়ে গেছে। বাহ বাহ, কে বাত হে, আপহিল পুরাই। যাই হোক, মাত্র 10 কিলোমিটার রাইড করলাম, খুবই মজা লাগতেছিল তখন। 10 কিলোমিটার রাইড করার পরই আরেকটা আমরা আর্মি ক্যাম্পে যাই, ক্যাম্পের নামটা সঠিক মনে নেই এখন। ওই ক্যাম্পের এখানে আমাদের আবার একটু থামতে হয়, তো সেখানে আমরা থামি। একটু না, কথা ছিল একটু, কিন্তু অনেকক্ষণ থামা লাগে সেখানে, প্রায় 2 ঘন্টা থামা লাগে কড়া রোদের মধ্যে। আর ওই জায়গাটা খুব বিরক্ত, আর 1 ঘন্টা মানে দাঁড়া থাকলে সবার অবস্থা খারাপ হয়ে যেত, সবাই মেন্টালি হতাশ হয়ে যেতেছিল। আর ওখানে সবাই অনেক হতাশ হয়ে যেতেছিল, কারণ অনেক বেশি রোদ ছিল আর দাঁড়ার মতন জায়গা ছিল না। আর সেখানে পাহাড়ি যারা উপজাতি আছে তারা লিচু, পরে পেঁপে, আখ, আর কি জানো, লিচু, পেঁপে, আখ, হ্যাঁ এই 3টা ফল আর হচ্ছে পানি, এগুলো বিক্রি করতেছিল লোক আমাদের কাছে। সেখানে সবাই ভরপুর লিচু খাইছে। আর এখন যেহেতু গ্রীষ্মকাল, সামার, ফুল সামার, আর সব ফল পাকার সময় এখনই, বিশেষ করে আম, কাঁঠাল, লিচু, তো মানে সেই অবস্থা। তো সেখানে আবার 2 ঘন্টা লেট করার পর আবার স্কোয়াড ছাড়ে, তো সেখান থেকে চালাইতেছিলাম, খুবই মজা লাগতেছিল। আপহিল, ডাউনহিল অনেক খারাপ ছিল লাস্ট 20 কিলোমিটার। আর যখন আমরা সাজেক থেকে আর 7 কিলোমিটার দূরে, তখনই সাজেক দেখা যাচ্ছিল, মানে সেই যে পাহাড়ের চূড়ায় ছোটো ছোটো কটেজগুলো দেখা যাচ্ছিল নিচ থেকে। আর সাজেকের লাস্ট 5 কিলোমিটার এত পরিমাণে খাড়া, মানে বলার বাহিরে। মানে ন্যূনতম স্কিল না থাকলে বা এক্সপার্টিস না থাকলে ওদিকে যাওয়া একদমই উচিত না। আপনার 2টা জিনিস খুবই ভালো হইতে হবে, এক তো হচ্ছে গিয়ে আপনার টর্ক ভালো থাকতে হবে, টর্ক, ক্লাস প্লেট। আচ্ছা, এটা পরে বলতেছি যে কী বাইকের ভালো থাকতে হবে। আমার একটা সীমান্ত আছে, এই যে আমাদের স্কোয়াড, আমরা সামনে চলে আসছি। এখানে কি আছে বুঝতেছি না, আবার কি চেকটেক হবে কিনা, আবার মনে হয় চেকটেক হবে। একটু রেস্টের দরকার আছে, ব্রেকগুলো একদম বাদ হয়ে গেছে। আমরা একটা ব্রেকে আছি, ব্রেক বলতে ওখান থেকে যে স্কোয়াডটা ছেড়ে আসতেছে সাজেক থেকে, সেটা এখান দিয়ে যাবে, আর সেই জন্য আমরা একটা ব্রেকে দিচ্ছি। এখানে গাড়িগুলো সব সিরিয়ালে আছে। আর এটা হচ্ছে মাসলং আর্মি ক্যাম্প। ভালোই সময় লাগবে, যাই হোক ভালোই হয়েছে এক হিসাবে। ব্রেক এত গরম হয়েছে যে কাজ করা বন্ধ করে দিস।
ঠান্ডা হোক, বাড়িতে ট্রাকশন পাওয়া যাবে না। খাইয়া যাত্রা কে দাও। ফাইনালি 12:24 বাজে। 1.5 ঘন্টা একটু কম অপেক্ষা করা লাগলো। ওই দিক থেকে স্কোয়াডটা আসছে, আর তারা গেলে আমরা আর চলা শুরু করব। নিচে নামলাম, ওই যে উপরে উঠতেছে আবার। ফোর্থ গিয়ার উপরে উঠতেছি। থার্ড গিয়ার হলে বেটার হইতো। হ্যাঁ দিয়ে দিই থার্ড গিয়ার। দিয়ে দিস। ফোর্থ গিয়ার যেন চাপটা বেশি হয়ে যায়, অনেক খারাপ। অনেকে তো লিটারালি রেসই করতেছে তারা, বুঝলাম না পয়েন্ট। ব্যাস আমার কাছে বেশ মজাই লাগতেছে রাইডটা। 46 উড়াটা বাবা। ডেফিনেটলি খাগড়াছড়ি রাস্তা থেকে অনেক বেশি খাড়া নিচা, অনেক বেশি, অনেক। রাইডের জন্যই মূলত বাইকাররা আসে। রাইডটাই আসলে সবচেয়ে এনজয়েবল। ভিউজ ভিউজও অনেক, কিন্তু ভিউজটা সেকেন্ড, আই থিঙ্ক রাইডটাই ফার্স্ট। এই রাইড ঢাকার মধ্যে আনইমাজিনেবল, বা যারা কখনো আসে নাই। ওই যে দূরে পাহাড়, ভিউজটাই মাথা নষ্ট। সবাই ভিডিও করতেছে। বাড়ি সর্বনাশ। অনেক ডাউন হিল। আমার প্রাইভেট কারে তারা কত থেকে যা ভাই যা, গিয়া গো আমার রাখা। বাইক ধরে রাখতে পারতাছি না, 2 গিয়ারে 35 গেছে গায়ে, ইঞ্জিন ব্রেকে বাইক চলতেছে। 2 গিয়ার 39, 28টা গেছে 2 গিয়ারে। এটা মনে হয় সবচাইতে ডেঞ্জারাস ডাউন হিল। ও মাই গড, আরে শালা দেখি ভিউ। শালা এত কষ্ট করে চালাই আসছি, সব কষ্টবর্তী ভিউ দেখার পর। আরে এটা উঠবো কেমন ওটার সময়? আরে বাবা, ওরাই মারাত্মক জিনিস। জোর লাগাও, জোর লাগাও। সাজেক আর মাত্র 13 কিলোমিটার, সেই রাস্তা। অস্থির মজা লাগতেছে, প্লাস ভয়ও লাগতেছে, এত পরিমাণে খাড়া। ড্যাম। প্রথমবার আসলে এমনই হয়। ওই যে সামনে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওইটাই হচ্ছে সাজেক, আমরা মানে আন্দাজ করতে পারছি এটাই হবে। এই যে পাহাড়ের ডালে বিভিন্ন রিসোর্ট আর রিসোর্ট। আর এখন আর মাত্র 5 কিলোমিটার বাকি। এই আঁকা বাঁকা বাইয়া ওই যে রাস্তাটা, ওদিক দিয়ে মনে হয় উঠতে হবে। অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে।
ব্রেকিংটা আবার একটু দুর্বল হয়ে গেছে, মনে হয় গরম অনেক বেশি হয়ে গেছে। এখানে দরকার ছিল কার্বন সিরামিক ব্রেক, তাহলে একদম সুন্দর ব্রেকিং হইতো। এই যে নামতে আছে, তো নামতে আছে, পর আবার একদম খাড়া উঠতে হবে। ইঞ্জিন ব্রেক করে গাড়ি নামাইতেছি। ও মাই গড, ধরে বইও। পাহাড়টা মারাত্মক খাড়া, মারাত্মক মানে মারাত্মক, অস্থির রকমের খারাপ পাহাড়। এটাই সেকেন্ড গিয়ারে উঠতেছি, উঠতে ভালো কষ্ট হইতেছে। ওই যে প্রাইভেটটা পাকনামি করছিল, যেটা ওটা সামনে গিয়ে আটকে রয়েছে। এই শেষ মুহূর্তে পাহাড়টা আসলে মারাত্মক রকমের খারাপ। না যাইতে একবার। রে বাবা রে, মাথা নষ্ট খারাপ। সাজেক 3 কিলো, অলমোস্ট সাজেক চলে আসছি। ধীরে বইও। কি এটা? আবার বলে বাঘ, আল্লাহ রে। সবচেয়ে ডেঞ্জারাস এটাই মনে আসছিল। রে, ধীরে। হ্যাঁ, অনেক কথা চলতেছে।